সত্যি এটাই হয়তো আসল বন্ধুত্বের পরিচয়। বলরাম পরশুরামকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল, কারণ সে তার বন্ধুকে প্রচণ্ড ভালোবাসতো। ওইদিকে বন্ধু কিছু বলবে আর বলরাম সেটা করবে না, সেটা হতেই পারে না। পরশুরামের কথা মতন বলরাম চলে, তাই তো? পরশুরাম যেই কাজটা বলরামকে দিয়েছিল, সেই বন্দুকটা পরশুরামের হাতে তুলে দিল বলরাম। বলল, তোর আর কোনো সাহায্য লাগলে আমাকে বলিস। ওইদিকে এবারে বাবিনকে ফোন করে ডেকে আনলো পরশুরাম, কারণ বাবিন অনেক কিছু জানে, হয়তো শ্যুটটাও বাবিনই করেছিল, তেমনটাই পরশুরাম আশঙ্কা করছিল। কিন্তু সেটাই যে সত্যি হয়ে যাবে সেটা পরশুরামও ভাবতে পারেনি। বাবিনকে ফোন করে বলে একই কথা, যে 3টে গুলি চালিয়ে দিলে, 3টে গুলি। তারপরেই বাবিন বিজনকে ফোন করে বলে, আমার কাছে কিন্তু কয়েকদিন ধরেই একটা উড়ো ফোন আসছে, আর সেই ফোনটাতে এই সমস্ত কিছু বলা হচ্ছে। আমি বুঝতে পারছি না ফোনটা আমাকে কে করছে, কে জানে এই কথাগুলো। তারপরে প্রচণ্ড ভয় পেয়ে যায় বাবিন। আমি বাঁচতে পারবো তো? আমাকে এরা বাঁচতে দেবে তো? হ্যাঁ বন্ধুরা, তারপরেই বাবিনকে একটা জায়গায় ডেকে পাঠায় পরশুরাম। বাবিনের কিছু করারও থাকে না, বাবিন যেতে বাধ্য হয় সেই জায়গাটাতে। ওইদিকে যাবার আগে তটিনীকে বলে যায়, তোর স্বামী কিন্তু মারা গেছে, কোনো আশাই করিস না যে তোর স্বামী আবার ফিরে আসতে পারে। কিন্তু বাবিন এবারে পরশুরামের মুখোমুখি, কারণ পরশুরাম জানে বাবিন একমাত্র প্রত্যক্ষদর্শী, যে অনেক কিছু জানতে পারে, হয়তো যে ওই সময়ে গুলিটাও চালাতে পারে। বাবিনকে বিশ্বাস করা যায় না, জিৎ মুখার্জির রক্ত তার গায়ে বইছে, তাই সেও সব কিছু করতে পারে। তারপরেই বন্দুকটা বাবিনের দিকে ঘোরালো পরশুরাম। বলল, এটা তটিনীর বন্দুক, এখান থেকে একটা বুলেট চলেছিল। শীতল পরিষ্কার বলে দিল যে তটিনী খুনটা করেনি, আমার স্ত্রী যে খুনটা করেনি সেটা আমি বুঝে গেছি। পরশুরাম এবারে শীতলকে দূরে সরাতে চাইছে, কিন্তু শীতল কিছুতেই সরতে চাইছে না। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পর্বে আপনারা এমনটাই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি